সরকার কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে সোলার, এয়ার বা উইন্ড এগুলো নিয়ে চিন্তা করছে। আপনাদের যদি এক্সপার্টাইজ থাকে, আপনারা যারা মতামত দিতে চান, আমি মনে করি যদি আপনারা লিখিত করে দেন, আমাদের যে এক্সপার্ট টিম আছে তারা কিন্তু এগুলো ইভ্যালুয়েট করবে। এবং আপনারা যারা আমাদের সাথে বসতে চান, বিভিন্ন সাথে মতামত দিতে চান, আমরা ওয়েলকাম জানাই। কারণ এটা কিন্তু আমরা প্রতিপক্ষ না, আমরা চাই আমরা এটা নিয়ে কাজ করতে। যেমন আজকে সকালে মনে করেন আমি গেছিলাম চামড়া শিল্পের ব্যবস্থাপনা নিয়ে, ওখানে একটা অ্যানুয়াল মিটিং ছিল শিল্প মন্ত্রণালয়, যেহেতু সামনে কোরবানির ঈদ, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা দেখছেন যে আমাদের সবার আগ্রহ হচ্ছে কিন্তু কোরবানি করা পর্যন্ত। কোরবানি হয়ে গেল, গোষ্ঠটা পেয়ে গেলাম, বর্জ্যর কি হলো এটা কিন্তু সিটি কর্পোরেশন আর অন্য মানুষ চিন্তা করছে, আর কেউ কিন্তু চিন্তা করছে না কিন্তু। বাট আমরাও কিন্তু এই সমাজের মানুষ, কিন্তু দিন শেষে কিন্তু আমাদের সন্তান বা আমাদের নাকেই কিন্তু গন্ধটা আসতেছে। সুতরাং তাদের সহযোগিতা করা, এটাকে আগায় নেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সাভারের যে বর্জ্য ব্যবস্থাপনা, সেটার ক্যাপাসিটি আছে ওখানে 25,000 ঘন মিটার, কিন্তু ওটা ফাংশন করতেছে মাত্র হচ্ছে 15,000 ঘনমিটার বা 16,000 কাজ করছে। তো কোরবানির সময় এটার কিন্তু লাগে হচ্ছে আপনার 40 থেকে 45,000, আজকে যে তথ্যপত্র ওখান থেকে পেলাম। তো বাকিটা কিন্তু ন্যাচারালি যদি সত্যিকার অর্থে তারা যদি দায়িত্ব জ্ঞান যদি কাজ না করে, তাহলে কিন্তু ডিজাস্টারটা আরও অনেক বেশি হবে। তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা সেক্টরে যে পলিউশন হচ্ছে সেটাকে অ্যাড্রেস করার জন্য, এবং সেটাকে কিভাবে পরিশোধিত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। আর চকরিয়া সুন্দরবন নিয়ে আমি ওনাকে বলবো যে এটা আসলে 21,000 একর, এটা কিন্তু সে 80-র দশক থেকে লিজ দেওয়া হয়েছে। সুতরাং এটা কিন্তু এখন একটা মারাত্মক খারাপ অবস্থা। ওখানে মাত্র 8,000 একর আছে হচ্ছে বন বিভাগের মানে নিয়ন্ত্রণে, আর বাকিটা কিন্তু সব অন্যদিকে চলে গেছে, বেহাত হয়ে গেছে। তো আমাদের ওখানে আমিও ওখানে যাব, আমি দেখবো, বা আমাদের মন্ত্রণালয়ে যারা আছে, পরিবেশের বা বনে যারা আছে, তাদেরকে নিয়ে আমরা দেখবো যে কতটুকু রিকভার করা যায়। তো এরকম প্রত্যেকটা সেক্টরে আমাদের যে এখানে ইস্যুগুলো আছে, আমরা চেষ্টা করছি স্বল্প সময়ের ভিতর কিভাবে আমরা এটাকে আগায় নিতে পারি। সবচেয়ে বড় কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটাই কথা যে দেশটা আমাদের সবার, সুতরাং সবাইকে দায়িত্ব নিতে হবে। যদি আমরা সবার দায়িত্ব পালন করি, তাহলে আমরা অনেক কিছু আমরা আগায় নিতে পারবো, এবং আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ আমরা রেখে যেতে পারবো।